এসএসসি 27 ব্যাচ তোমাদের প্রি-টেস্ট পরীক্ষার ফিজিক্সের কমপ্লিট সাজেশন কিন্তু রেডি, যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউ, এমসিকিউ, এসকিউ সব কিছু কভার করা আছে, যেগুলো তোমার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো। তো আমরা প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো এবং প্রশ্নগুলো একটা একটা করে দেখবো, আমি বুঝতে পারবা কীভাবে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে বা পড়তে হবে। তো আসো শুরু করি। দেখো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ফিজিক্সের সব কিছু লেখা আছে, কি কি এখানে কভার করতেছি আমরা। একদম প্রথম অধ্যায় চলে যায়, ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট টাইপ আছে, আমরা জানি যে স্লাইড ক্যালিপার্স থেকে ম্যাথ আসতে পারে, স্ক্রুগজ থেকে ম্যাথ আসতে পারে, অথবা ত্রুটি থেকে ম্যাথ আসে। তো এই টাইপগুলো কভার করেই এখানে সিকিউগুলো দেওয়া আছে। যেমন 1 নাম্বার সিকিউগুলো দেখলেই বুঝতে পারবা যে এটা একটা ভার্নিয়ার স্কেলের ম্যাথ। এবং এই যে টাইপটা এখানে তোমার হচ্ছে কি প্রশ্ন করে, যে দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে যে সঙ্গতিপূর্ণ ছিল কিনা বা ত্রুটির ব্যাপার স্যাপার, তারপর হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অনেকবার আসছে এবং এটা বোর্ড প্রশ্ন। অ্যান্ড তারপর এরকম টাইপের আরও কিছু প্রশ্ন তুমি দেখলেই বুঝতে পারবা। যেমন এখানে দেখো তোমার হচ্ছে ওই ঘুরায় পেঁচায় একই রকম ত্রুটি বের করতে হয়, অথবা ক্ষেত্রফল বা আয়তনের ত্রুটি নির্ণয়ে কতটুকু সঙ্গতিপূর্ণ বা ঠিক আছে কিনা এই টাইপের প্রশ্ন আসে। তো এইগুলাই তোমরা যদি একটু প্র্যাকটিস করো বা এই টাইপগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এখান থেকে তুমি কন পাবা। কিন্তু আমি তোমাদেরকে বলবো এই যে প্রশ্নটা, এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হয়। এটা অনেকবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে এই টাইপের প্রশ্ন। তুমি যদি একটু টেস্ট পেপারটা খুলো দেখবা 70% প্রশ্ন এই টাইপের প্রশ্নই আসে, এখান থেকে আসে। একটু মানগুলা ঘুরাই দিবে। দেখো এখানে যে লাস্টের লাইনটা, এখান থেকে ঘ নাম্বারের প্রশ্ন আসবে, তুমি লিখে রাখো এবং দেখবা যে এখান থেকে আসছে যে আয়তন পরিমাপে যথেষ্ট কিনা, পরিমাপটা ঠিক আছে কিনা, এবং দেখবা যে ঠিক নাই। তো এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। এইভাবে করে ভাইয়া এই অধ্যায়ের যে সিকিউগুলো আছে একটু যদি প্র্যাকটিস করো, ভালো করে হচ্ছে একটু দেখে দেখে বুঝে বুঝে করো, নিজে করো, তাহলে ইনশাল্লাহ তোমার একটা ভালো আইডিয়া চলে আসবে। অ্যান্ড তারপরে তুমি যদি একটু নিচের দিকে যাও তাহলে দেখতে পারবা যে আমাদের সাজেশনের মধ্যে তো সিকিউ আছে, বাট এর পাশাপাশি যে এমসিকিউগুলা, এই এমসিকিউগুলো কিন্তু এখানে মোটামুটি সব ইম্পর্টেন্ট টাইপের এমসিকিউগুলো কভার করা আছে। তো তোমরা যদি জাস্ট এই এমসিকিউগুলো একটু দেখে যাও, এর পাশাপাশি এই টাইপের আরও এমসিকিউ প্র্যাকটিস করো, প্লাস মেইন বই এবং বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করো, এমসিকিউ ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, বুঝছো? অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া সূত্র মনে রাখা। ফিজিক্সের অধ্যায়গুলোর সূত্র যদি মনে রাখতে পারো, এই সূত্রগুলো ইউজ করে ডিরেক্ট প্রশ্ন আসে এমসিকিউর জন্য, ঠিক আছে? অ্যান্ড তার পাশাপাশি শর্ট কোশ্চেন আছে, আমরা জানি যে সংক্ষিপ্ত প্রশ্ন বা এসকিউ, এইগুলোর জন্য ভাইয়া কী করবা, এখানে কিছু এমসিকিউ শর্ট কোশ্চেন দেওয়া আছে, কিন্তু এগুলো কি এনাফ না। তোমার এর জন্য অবশ্যই বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন পড়তে হবে। এখানে জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, বাট তুমি যদি ভালো করতে চাও, তুমি যদি সর্বোচ্চ মার্কস এনশিওর করতে চাও, তাহলে তোমাকে এখন থেকেই ধরে ধরে আগের বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে। অ্যান্ড এইভাবে আমরা অধ্যায় যদি একটা শেষ করি, অধ্যায় 2 আসে। তোমাদের ফিজিক্স বইয়ের মোস্ট 3টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় হচ্ছে গতি, এরপরে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, এবং লাস্টলি হচ্ছে চলবিদ্যুৎ বা চলতড়িৎ। এই 3টা অধ্যায় মানে 2, 4, 11, এই 3টা অধ্যায় থেকে প্রশ্ন আসবেই আসবে। তুমি লিখে রাখো, তোমার প্রি টেস্ট, টেস্ট অথবা এসএসসি পরীক্ষা সব সময় আসবে, ঠিক আছে? গেল। তো এখন ভাই এখানে কয়টা টাইপ তো আমরা জানি, লেখচিত্রের ম্যাথ আসে, তারপর হচ্ছে তোমার যে কি বলে বাঘ হরিণের টাইপের ম্যাথগুলো আসে, যে ধরতে পারবে কি পারবে না, এনতম সময় অতিক্রান্ত দূরত্বের ম্যাথ আসে, এছাড়াও গতির যে সূত্রগুলো আছে এগুলোতে বিভিন্ন টাইপের ম্যাথ আসে। তো ইনশাল্লাহ এই কয়টা টাইপ যদি তুমি একটু এখান থেকে কভার করো, অ্যাটলিস্ট আইডিয়া পাবা যে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ কোনগুলো। এরপরে সময় থাকলে আরও বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের উপরে কোনো কথা নাই। তো এখন দেখো ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বারটা হচ্ছে গ্রাফ টাইপের প্রশ্ন ছিল, 2 নাম্বারটা কি, যে ব্রেক করছে তারপর কতটুকু সামনে যাবে, রক্ষা পাবে কি পাবে না, এই টাইপের প্রশ্ন কিন্তু ভাই আমরা ক্লাসের মধ্যে অনেক বেশি গুরুত্ব দিয়ে সলভ করি। তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। এই যে 2 নাম্বার যে টাইপের প্রশ্নটা, এটা কিন্তু ভাই একটু দেখবা ব্রেক করার পরে গাড়ি কতটুকু সামনে গেছে, এবং তখন দেখবা একটা অন্ধ ব্যক্তি রাস্তা পার করতেছিল, অন্ধ ব্যক্তি কি বাঁচবে না মরবে, এটা হচ্ছে প্রশ্নের টাইপ। এরপরে দেখো আমরা যদি একটু নিচের দিকে যাই, আবারও তোমার হচ্ছে এখানে এই গ্রাফ থেকে ম্যাথ, এই গ্রাফের ম্যাথ ভাইয়া অনেক বেশি আসে। টেস্ট পেপারটা খুললেই বুঝতে পারবা যে আমি কি বাড়ায় বলতেছি নাকি আসলেই ঠিক কথা বলতেছি। অ্যান্ড তারপরে দেখো তোমার হচ্ছে এইখানে এই যে ছক দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে গ্রাফ বানাইতে বলবে, বুঝতে পারছো? অর্থাৎ তোমাকে এই ঘুরায় পেঁচে এই টাইপগুলো বেশি প্র্যাকটিস করলে তুমি একটা আইডিয়া পাবা তুমি কি প্র্যাকটিস করবা, এটা তুমি বুঝতে পারবা মোটামুটি যে কোন প্রশ্নগুলো বেশি আসে। অ্যান্ড তারপরে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেওয়া আছে, বাট এর পাশাপাশি বলবো ভাইয়া এমসিকিউ এবং এসকিউর জন্য অবশ্যই বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন সলভ করবা। এটা তোমাকে তোমার বেসিক ক্লিয়ার করতে হেল্প করবে। অ্যান্ড পরীক্ষায় দেখবা এর বাইরে কোনো প্রশ্নই আসতেছে না, ঘুরায় পেঁচায় 95% প্রশ্ন ওইখান থেকে আসবে। অ্যান্ড এখান থেকেও একটু প্র্যাকটিস করবা, জাস্ট তোমাদের একটা আইডিয়া হবে যে প্রশ্নের টাইপগুলো কেমন হয়। অ্যান্ড তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আছে বললাম, বাট মেইন কথা কি ভাইয়া,
বোর্ড প্রশ্ন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর ওইগুলো যদি প্র্যাকটিস করার পর সময় পাও, ভালো ভালো যে স্কুল আছে স্কুলের প্রশ্নগুলো একটু দেখবা যেগুলো টেস্ট পরীক্ষায় আসে। আচ্ছা গেল, এরপর হচ্ছে বল অধ্যায়। বল অধ্যায়টা হচ্ছে ভাইয়া গতি অধ্যায়ের সাথে মিক্স করে আসে। গতি অধ্যায় এবং বল অধ্যায় দুটা একসাথে মিক্স করে ম্যাক্সিমাম টাইপ প্রশ্ন আসে। গতির সূত্র ইউজ করে বলের বা বল অধ্যায়ের প্রশ্নগুলো অ্যান্সার করতে হয়। তো এগুলো একটু ভাইয়া মাথায় রেখো, ওইভাবে প্র্যাকটিস করো এবং দেখবা টেস্ট পেপারে যদি দেখো বোর্ড প্রশ্নগুলো যখন আসছে একসাথে আসছে, গ নাম্বারে গতি অধ্যায়ের প্রশ্ন, ঘ নাম্বারে বল অধ্যায়ের প্রশ্ন, ঠিক আছে? তো একটু ওইভাবে মিক্স করে অ্যান্সারগুলো প্র্যাকটিসগুলো করো, তাহলে অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো এখানে বল অধ্যায়ের মধ্যে এরকম টাইপের প্রশ্ন সব দেখবা। বিশেষ করে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন হচ্ছে সংঘর্ষের ম্যাথ বা ভরবেগ সংরক্ষিত থাকবে কি থাকবে না। তারপর হচ্ছে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এই টাইপের প্রশ্নগুলো এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসে। এগুলো প্র্যাকটিস করলেই বুঝতে পারবা। তারপর ঘর্ষণ থেকে ম্যাথ আসে, যেগুলো তোমরা একটু দেখলেই বুঝবা। আচ্ছা, এবং অভিকর্ষ ত্বরণ বা মহাকর্ষ বল এই অধ্যায় থেকেও টপিক থেকে প্রশ্ন আসে, এগুলো তো নিজেরা দেখলেই বুঝবা। অ্যান্ড তারপরে আমি যদি একটু বলি অধ্যায় 4 থেকে একটু দেখাই তোমাদেরকে। অধ্যায় 4-এর মধ্যে কাজ একটা টপিক, শক্তি বলতে গতিশক্তি, বিভব শক্তি এবং দুটাকে মিক্স করলে কি হয় যান্ত্রিক শক্তি, এই টপিক একটা, ক্ষমতা একটা, এবং এর পাশে হচ্ছে কর্মদক্ষতা। তো তোমাদের পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট টাইপের একটা প্রশ্ন হচ্ছে কুয়া খালি করতে পারবে কি পারবে না। অর্ধেক কুয়া খালি, পূর্ণ কুয়া খালি, 4 ভাগের 3 ভাগ এরকম টাইপের কুয়া খালি করতে হবে। মোটর কি ঠিক আছে নাকি ভুল আছে, বেশি ক্ষমতা লাগবে না কম ক্ষমতা লাগবে, এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। বুঝছো? কোন মোটরের কর্মদক্ষতা বেশি, এগুলো টাইপের প্রশ্ন আসে। তো এগুলাই আমরা এখানে কভার করছি সাজেশনের মধ্যে। এই টাইপ ধরে ধরে যদি প্র্যাকটিস করো ভাইয়া, একটা প্রশ্ন তোমার মানে কমনের বাইরে আসবে না, সব কিছু তোমার কমন থাকবে ইনশাল্লাহ। যেমন দেখো যে এই প্রশ্নটা, যে কর্মদক্ষতা দেওয়া আছে এবং এইখানে তোমার হচ্ছে শক্তি, লভ্য কার্যকর শক্তি, এবং এই টাইপের মানে প্রশ্নের মধ্যে কি হয় জানো, একটা মোটর মানে পানি তুলতে তুলতে নষ্ট হয়ে যায়, বাকি পানি আরেকটা মোটর এনে তুলতে হয়, তার কত ক্ষমতার মোটর লাগবে, কত সময় লাগবে, কত উচ্চতা উঠাইতে পারবে, এই টাইপের প্রশ্নগুলোই ঘুরে পেঁচে আসে। তো দেখো এই টাইপগুলো যদি বুঝে করতে পারো ইনশাল্লাহ তোমার পরীক্ষায় এর বাইরে কিছু আসবে না। অ্যান্ড দেখো এটা যশোর বোর্ড 2023 সালের একটা প্রশ্ন, এখানে যতগুলো প্রশ্ন সবগুলাই বোর্ড প্রশ্ন আসছে। আচ্ছা, তারপরে দেখো আমি আর বাকিগুলো এত ধরে ধরে দেখাচ্ছি না, জাস্ট একটু তোমাদেরকে পুরো সাজেশনটা একবার পুরোটা দেখায় যায়। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট সিকিউ, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন সব কিছু থাকবে। জাস্ট তোমার কাজ কি ভাইয়া ধরে ধরে টাইপগুলো প্র্যাকটিস করা। বুঝছো? যেমন চাপ অধ্যায়ের মধ্যে আমরা কি জানি, দুটা টাইপ বেশি আসে, বস্তু ভাসবে নাকি ডুববে, আর একটা হচ্ছে তোমার ওই যে এটাকে কি বলে যে কতটুকু ইয়ংয়ের গুণাঙ্ক কত, বা হচ্ছে স্থিতিস্থাপকতা কত, এই টাইপের যে টপিকটা আছে এখান থেকে প্রশ্ন আসে। তো এই দুটা টাইপ ভালো করে পড়লে, আর এই যে বল বৃদ্ধিকরণ নীতি থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে, বাট আর্কিমিডিসের সূত্রটা বেশি ইম্পর্টেন্ট, ভাসবে নাকি ডুববে। তো এগুলো একটু ভাই এখানে দেখতে পারবা, নিজেরাও প্র্যাকটিস করবা ভালো করে। অ্যান্ড তারপরে তোমার হচ্ছে যদি আমি 6 নম্বর অধ্যায়ে যাই, তাপের যে অধ্যায়টা, এখানে তোমার ক্যালোরিমিতির টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, এইগুলা যে ক্ষেত্রফল প্রসারণ সহগ, একটা থেকে আরেকটা রূপান্তর, এই সবগুলা টাইপ যদি একটু ধরে ধরে করতে পারো, 1 নাম্বারটা দেখলেই বুঝতে পারবা এটা হচ্ছে ক্যালোরিমিতির একটা প্রশ্ন, একটা ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন। দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রার পদার্থ মিক্স করছো, মিশ্রণের তাপমাত্রা কত, তো এটা দেখলেই বুঝতে পারবা যে এই সবগুলো টাইপ এখানে কভার করা আছে। তো একটু জাস্ট নিজেরা একটু দেখে যাবা, প্র্যাকটিস করবা, অ্যান্ড নিজে প্র্যাকটিস না করলে ভাই কখনোই মনে থাকবে না। তো একটু ভালো করে জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? যে রেল লাইনের মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কিনা, দুর্ঘটনা হবে কিনা, খুবই ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন। সেমভাবে অধ্যায় 7 থেকেও প্রতিধ্বনি শুনতে পারবা কিনা, দূরত্ব নির্ণয় করা, এই টাইপের অনেক প্রশ্ন আসতে পারে। অ্যান্ড এটা দেখাচ্ছে না এখানে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, তাপমাত্রা চেঞ্জ করে দেয় অথবা মাধ্যম চেঞ্জ করে দিয়ে বলে এখানে কম্পাঙ্ক, বেগ, এসব কত। তো এগুলো আর এখানে দেখানোর মতো কিছু নাই। অধ্যায় 8 যেটা, অধ্যায় 8-এর মধ্যে যদি আমরা একটু যাই, কি দেখতে পারবো এখানে 8টা মানে 7টা মোট হচ্ছে তোমার মেইনলি চিত্র আছে, রশ্মি চিত্র আছে। অবতল দর্পণের 6টা অবস্থান, উত্তল দর্পণের একটা অবস্থান। এর পাশে 8 নম্বরের টপিকটা হচ্ছে তোমার, আমি যদি বলি এটা হচ্ছে বিবর্ধন বাইর করতে হয়। তো এইগুলো যদি একটু ভাই প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট রুল অফ 6 যেটা আমি ক্লাসে দেখাইছি তোমরা একটু শিখে নিও। তো ওইটার মাধ্যমে একদম ইজিলি 6টা অবস্থানের রশ্মিচিত্র পাওয়া যায়। তো এইভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায় যদি একটু ভাই ধরে ধরে প্র্যাকটিস করো, দেখবা ঘুরে পেঁচায় প্রতি বছর এই টাইপের মধ্যেই কোনো না কোনো প্রশ্ন আসে, জাস্ট মানে দিকে দিক করবে, হয়তো একটু ঘুরাই দিবে, ওটা প্র্যাকটিস করলেই বুঝতে পারবা। অ্যান্ড সেম হচ্ছে এমসিকিউর জন্য। তারপরে অধ্যায় 9 যদি আমি বলি, তোমার হচ্ছে আলোর প্রতিসরণ, এখানেও সেম
মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে কি হবে না, ক্রান্তিকোণ বের করতে হয়, তারপর হিসাব করে দেখতে হয়, ঠিক আছে, বা প্রতিসরণাঙ্ক বের করতে হয় বিভিন্ন মাধ্যমের সাপেক্ষে। তো এইগুলো হচ্ছে মেইনলি এইগুলার এই অধ্যায়ের ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, এটা মনে আছে, হ্যাঁ ঠিক আছে আছে। তো এখন আমরা যদি এরপরে যাই অধ্যায় 10-এ, অধ্যায় 10টা হচ্ছে ভাইয়া স্থির তড়িৎ, একই রকম প্রাবল্য, বল, বিভব এগুলো বাইর করতে হয়, কোথায় প্রাবল্য শূন্য হবে, সমান হবে, এই যে প্রশ্নগুলো। তো ওগুলোর জন্য দেখবা যে এখানে তোমার রিলেভেন্ট প্রশ্ন দেওয়া আছে, যেমন যে রাজশাহী বোর্ডে 24 সালের যে প্রশ্নটা ভাইয়া, এরকম দুইটা গোলক দিয়ে তাদের মধ্যবর্তী বল দেওয়া আছে এবং তাকে বলছে তড়িৎ তীব্রতা সমান হবে, কোথায় হবে, নিরপেক্ষ বিন্দু কোথায়। এই টাইপটা দেখবা তোমার পরীক্ষায় আসবেই আসবে ইনশাল্লাহ, তুমি কমন পাবাই যে কোথায় তড়িৎ তীব্রতা সমান হবে অথবা কোথায় লব্ধি বল শূন্য হবে। এই টাইপের অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, ঠিক আছে। তো এগুলো একটু দেখবা। অ্যান্ড তারপরে তোমার হচ্ছে দেখবা এখানে আরও কিছু টপিক আছে। যদি তুমি দুটা গোলক, আধানযুক্ত গোলককে মিশাও, দুটাকে একসাথে যুক্ত করো, তারপর আলাদা করে ফেলো, তখন কি চেঞ্জ আসবে বলের, এই টাইপের সব টপিক তুমি হচ্ছে এখান থেকে পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সব কিছু তো দেওয়া আছেই, একটু জাস্ট এখানে দেখে নিতে পারলেই হবে। চলতড়িৎ, তুল্যরোধটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তুল্যরোধ বের করতে হবে। অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে বিদ্যুৎ বিল হিসাব করতে হয়, এটা একটা প্রশ্ন। মেইনলি তুল্যরোধটা ভালো করে বুঝলেই হয়, এছাড়া তড়িৎ প্রবাহ বের করা বা বিভব বের করা বিভিন্ন পয়েন্টে, এইগুলার টাইপগুলা এখানে হচ্ছে সুন্দর করে দেওয়া আছে। নিজের একটু দেখে দেখে জাস্ট প্র্যাকটিস করবা ভাইয়া, তাহলেই হবে। যেমন এই যে দেখছো, এই যে বাসাবাড়ির যে বিদ্যুৎ বিল কত আসবে, কারেন্ট বিল কত আসবে, এটা একটা কমন টাইপের প্রশ্ন। বা ক্ষমতা বের করা, তারপর হচ্ছে ওটাকে কিলোওয়াট আওয়ারে নেওয়া, এই যে কনভার্সনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, একটু দেখবা ভালো করে। অ্যান্ড তারপরে আমরা যদি একটু নিচের দিকে যাই, তোমার হচ্ছে অধ্যায় 12টা হচ্ছে চুম্বকের অধ্যায় আমরা বলি, ঠিক আছে। তো অধ্যায় 12, এই অধ্যায় 12 থেকে তোমার দেখে যে ট্রান্সফরমার ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে, অথবা মাঝে মাঝে আসে যে ডিসি মোটর তৈরি করো, কীভাবে তৈরি করতে হবে, জেনারেটর কীভাবে তৈরি করতে হবে। তো এখন এই তোমার হচ্ছে ট্রান্সফরমারের যে ম্যাথগুলা, এগুলো সবচেয়ে বেশি আসে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, বাট এই অধ্যায়ের ইম্পর্টেন্সটা বাকিগুলো থেকে একটু কম। আর লাস্টলি অধ্যায় 13 আছে, যেটা হচ্ছে সবচেয়ে কম ইম্পর্টেন্ট অধ্যায়, এবং এখান থেকে সিকিউ আসে না বললেই চলে, এমসিকিউর জন্য মাঝে মাঝে আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। তো ওগুলো হচ্ছে তোমার তেজস্ক্রিয়তা বা ইলেকট্রনিক্স, ওগুলোর বেসিক যে কথাবার্তা আছে। তো মোটামুটি এই যে তোমার হচ্ছে সবগুলো অধ্যায় আমি দেখাইলাম, এখানে সব ইম্পর্টেন্ট টাইপের প্রশ্নগুলোই কভার করা হয়েছে। এখন প্রশ্ন হলো ভাইয়া এই সাজেশনটা কীভাবে পাবো? মোটামুটি সব তো বুঝলাম যে প্র্যাকটিস করলে হবে। এটা পাওয়ার জন্য জাস্ট যে কোনো একটা ব্রাউজারে, যে গুগল ক্রোম বা যেখানে যেটা আছে, যে সার্চ করবা 10 ms লিখে, 10 minutes লিখে সার্চ করবা, অথবা 10 ms লিখে সার্চ করবা, তারপর ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইট চলে আসার পরে তুমি দেখবে এরকম একটা স্ক্রিন পাবা। ধরো তোমার মতো একদম সার্চ করে দেখাই দিই। ধরো আমি 10 ms দিয়ে সার্চ করলাম। আচ্ছা, এখন তাহলে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে 10 ms বা 10 minutes লিখে সার্চ করলেই দেখবা এভাবে চলে আসবে ওয়েবসাইটটা। এখানে ক্লিক করবা, ভিতরে যাওয়ার পরে আমাদের যে ওয়েবসাইটটা দেখবা খুব সুন্দর করে সামনে চলে আসছে। এখন এইখানে তোমরা এই ক্লাস 6 to 12 এই অপশনে যাবা, যাওয়ার পরে এসএসসি এখানে ক্লিক করবা, 3টা অপশন আসবে, 26, 27, 28। এসএসসি 27 অপশনে যদি ক্লিক করো, একটু নিচে যাবা, দেখো এখানে কিন্তু আরও আমাদের প্রিমিয়াম কোর্সেসগুলো আছে, যেগুলো করে বিগত বছর, ইভেন গত বছরই 5000-এর বেশি স্টুডেন্ট এ প্লাস পেয়েছে। তো তোমরা যদি চাও এখানেও এনরোল করতে পারো। এর পাশাপাশি তোমাদের যদি একদম ফ্রিতে যদি আমাদের কোর্সটা দেখাই, যেখানে তোমরা সাজেশনটা পাবা, তা আসো একটু নিচে যাই। যাওয়ার পরে একটু নিচে গেলে, আচ্ছা একটু, এই তো পেয়ে গেছি, দেখো এসএসসি 27 ক্লাস 10 সুপার কোর্স একদম ফ্রি। এখানে ক্লিক করবা, যাওয়ার পরে এই যেখানে পেয়ে যাবা যে ফ্রিতে ভর্তি হন। এখানে গিয়ে জাস্ট ক্লিক করো, এখানে তোমার নাম্বার দিয়ে তুমি জাস্ট জয়েন করবা। ধরো আমি এখানে আমার নাম্বারটা দিচ্ছি, আপাতত তোমরা তোমাদের নাম্বার দিয়ে এখানে ঢুকে যাবা। এগিয়ে যাই, যাওয়ার পরে আমার যেহেতু অলরেডি এখানে অ্যাকাউন্ট খোলা আছে, আমি ইচ্ছে পাসওয়ার্ড দিব, তোমরা একটা পাসওয়ার্ড নিজেরা সেট করে নিবা। তো আপাতত আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে এখানে জয়েন করতেছি। আচ্ছা দেখো আমি কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকে গেছি, তোমরা তোমাদের মতো করে তোমাদের অ্যাকাউন্টে ঢুকবা। তো গেল, এখন এইখানে আসার পরে তোমরা সিম্পলি দেখো এখানে সব কিছু আছে, কি কি দরকার তোমাদের জন্য। তোমাদের সুপার স্টুডেন্টস আছে, তোমাদের কিছু ম্যাটেরিয়ালস দেওয়া আছে, আর্কাইভ ম্যাটেরিয়ালস, যেগুলো গত বছর আমরা ইউজ করছি, তোমাদের এনসিটিভি বইগুলো দেওয়া আছে। এই যে টেস্ট পরীক্ষার সাজেশন পিডিএফ, এইখানে গিয়ে ক্লিক করবা। করার পরে দেখো এখানে তোমার প্রত্যেকটা সাবজেক্টের তুমি সাজেশন পেয়ে যাবা। তো আমি যদি এখন একটু এখান থেকে ফিজিক্সটা দেখাতে চাই,
এই যে ফিজিক্স, আমি এখন ফিজিক্সে ঢুকবো। এই দেখো, এই যে এতক্ষণ যে আমি তোমাকে সাজেশনটা দেখাইলাম, কোথায় এগুলো আছে, এই যে সাজেশনটা এখান থেকে পেয়ে যাবা, দেখছো? এখানে গেলেই তোমরা হচ্ছে মোটামুটি এই যে সব সাবজেক্টের সাজেশন তোমাদের পিটিএস পরীক্ষার জন্য লাগবে সব কিছু পেয়ে যাবা। এছাড়া আরও অনেক অপশন বা ফাইল আছে, দেখলা ওগুলো তোমরা একটু এক্সপ্লোর করতে পারো, দেখলা আর কি আছে তোমাদের জন্য একদম ফ্রিতে। ভাই আমাদের উদ্দেশ্য একটাই, তোমাদের সর্বোচ্চ রেজাল্টটা ইনশিওর করা ইনশাল্লাহ, ঠিক আছে? তো এছাড়াও তো আমাদের আরও অনেক প্রিমিয়াম কোর্সেস আছে, ওইগুলো তো থাকলোই, বাট তোমাদের জন্য এই পিটেস্টের মুহূর্তে তোমাদের ফ্রিতে যাতে এই পুরো প্রিপারেশনটা হয়ে যায়, সব সাবজেক্টের সাজেশনগুলো যাতে পেয়ে যাও, এইটাই মূলত এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম যে কীভাবে পাবা। এবং এটা করলে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে তোমার একটা ভালো প্রিপারেশন হবে। তুমি হয়তো এই সময় উল্টাপাল্টা এদিকে যাবা সেদিকে যাবা, ঘোরাঘুরি করবা, বুঝবা না, পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। তো এই চিন্তা না করে এক জায়গায় স্থিরভাবে বসো, এই সাজেশনগুলো ফলো করো, অ্যান্ড এখান থেকে প্র্যাকটিস করো। তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সব সিকিউ, এমসিকিউ, এসকিউ সব কিছু কভার হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড এরপরেও যে কোনো কিছু জানার জন্য কল করতে পারো 16910 এই নাম্বারে। সাজেশন কীভাবে পাবে এটা তো দেখাই দিলাম। এখন তোমাদের সুবিধার্থে এই যে ফ্রি কোর্সের যে লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখলাম, জাস্ট ওখানে গেলেই তোমরা পেয়ে যাবা। জাস্ট ওখানে ঢুকে জয়েন করে এভাবে জাস্ট সাজেশনগুলো পেয়ে যাবা, অ্যান্ড পড়লেই ইনশাল্লাহ একটা বেস্ট প্রিপারেশন হবে তোমাদের পিটেস্ট পরীক্ষার জন্য।